আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের উপর দিয়ে এক বিপজ্জনক অর্থনৈতিক ঘূর্ণিবার্তার ঝাপটা আসার লক্ষণ দেখা দিয়েছে। এই ঝাপটা আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা অর্থনৈতিক মহল থেকে। এ ব্যাপারে পাশ্চাত্যের অর্থনৈতিক মহলরা এখন কোমর বেঁধে নেমে পড়েছে। বাংলাদেশের উপর দিয়ে এক বিপজ্জনক অর্থনৈতিক ঘূর্ণিবার্তার ঝাপটা আসার লক্ষণ দেখা দিয়েছে এবং এই ঝাপটা আসতে যাচ্ছে আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা অর্থনৈতিক মহল। এ ব্যাপারে পাশ্চাত্যের অর্থনৈতিক মহলরা এখনই কোমর বেঁধে নেমে পড়েছে। আমির খান লিখেছেন যে আমার তথ্যসূত্র যদি ভুল বার্তা না দেয় তাহলে অনুমান করতে পারি যে দুর্নীতি ও অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ তুলে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পায়তা চলতেছে এবং এই বিষয়টি আমেরিকা চূড়ান্ত পর্যায়ে নিয়েছে। গণতন্ত্র এসব নিয়ে সরাসরি কাজ করে ঢাকার আমেরিকান এম্বাসি ও ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার শাখা। আর এই দুই জায়গার সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে বিএনপির নীতি নির্ধারকরা। তাদের হিসেব হলো এখন যদি ব্যবসায়ীদের উপর চাপ দেওয়া যায় তাহলে বাজারে দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা দিতে বাধ্য। সাধারণ মানুষ এ নিয়ে সরকারকে দোষারোপ করা শুরু করবে, যার সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে আগামী নির্বাচন। অবশেষে ভিসা নিষেধাজ্ঞার পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে এই ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়। ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত এই বিল উত্থাপন করা হয়। আগামী সপ্তাহে এটি কার্যকর হবে বলে জানান মার্কিন কংগ্রেসের নেতা। এদিকে নির্বাচনের আগেই এই রকমের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞার ফলে মহা বিপদে পড়ল আওয়ামী লীগ সরকার। এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাই হলো সরকার পতনের শেষ সিদ্ধান্ত। অধিকাংশ বিনিয়োগ হয় ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, এই সমস্ত দেশে যায়। তো এই সমস্ত দেশ যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে তখন কি সরকার এটা পাশ কাটিয়ে যেতে পারবে? পাশ কাটিয়ে যেতে পারবে না। যখন সরকারের মন্ত্রীদের পুরে, এমপিদের পুরে, বড় ব্যবসায়িকদের পুরে যখন ভিসা নিষেধাজ্ঞা দিবে তখন কি ইনারা পাশ কাটিয়ে আমেরিকায় যেতে পারবে নাকি ইউরোপে যেতে পারবে? পারবে না, কারণ এটা বাস্তব মুখোমুখি হতে হবে। তো এই জায়গাতে আবারও নতুনভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এক সপ্তাহের ভেতরে আসতেছে। তো সেই জায়গাতে এবার সরকার কি করবে? সরকারের কি করার আছে? সরকারের পথ সামনে দুটা। সরকার যদি মনে করে যেটা আমি আমেরিকার সঙ্গে বসে, ইউরোপের সঙ্গে বসে এটা সলভ করব, তাহলে হয়তোবা হতে পারে। আর যদি মনে করে যে না, প্রয়োজন নেই, এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমাদের ক্ষতি করতে পারবে না, তাহলে এটা নিয়ে বসার কোনো প্রয়োজন নেই। তো আমি যে জায়গায় কথা বলি সেটা হলো এই যে ছোট্ট একটি দেশ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার সঙ্গে পাল্লা দিয়ে এ দেশ চলবে না। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের কর্মচারী পদত্যাগ করছেন। কেন করছেন, কি জন্য করছেন? একযোগ্য টাকা নিয়ে তারা পদত্যাগ করেছেন। এ নিয়ে কিন্তু বাংলাদেশে একটি উত্তাল কথাবার্তা আলোচনা হচ্ছে। তো সেই জায়গাতে আবারও একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা এক সপ্তাহের ভিতরে বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে সরকার কিভাবে নিজেকে পাশ কাটিয়ে নিবে, কিভাবে এই বিষয়গুলো মোকাবেলা করবে? এই বিষয়গুলো আমি তো বললামই যে দুটা লাইন আছে। যদি ওনারা মনে করে যে আমেরিকার সঙ্গে, ইউরোপের সঙ্গে বসে এটা সলভ করতে পারে, আর যদি মনে করে না এটা আমাদের প্রয়োজন নেই, তাহলে আমেরিকার কথা গুরুত্ব, ইউরোপের কথা গুরুত্ব না দেওয়া, এটা একটি বিষয়। তো সেই জায়গা থেকে এটা যদি সরকার মনে করে তাহলে সরকারের ইচ্ছা যেটা সেটা করতে পারে। আর আরেকটি বিষয় হলো যে বাংলাদেশ ব্যাংকে যে অর্থ নেই, অর্থ শূন্য হয়ে গেছে, রিজার্ভ যে একেবারে খেয়ে ফেলেছে, যা IMF এর ঋণের যে শর্ত ছিল তারও নিচে রিজার্ভ নেমে এসছে। তো সেই জায়গা থেকে তো বাংলাদেশ ব্যাংক এই পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ দেশের অবস্থা খুবই ভঙ্গুর।
এখন সরকারের জায়গা থেকে বড় বড় মাইক্রোফোনে কথা বলছেন, আসলেই যে বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ব্যবসায়িক গার্মেন্ট শিল্প যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা আসলেই বলা মুশকিল। তো সংগ্রামী উপস্থিতি, সরকারের জায়গায় টিকে থাকার জন্য মেলা কিছুই বলবে, তা আসলে সরকারের কথাতে তো দেশ চলে না। দেশ চলে ব্যবসায়িকের কথায়, দেশ চলে অর্থে। তো এগুলা যদি না থাকে, এগুলো যদি না করে, তাহলে দেশ চলবে না। সরকার যতই সরকারের জায়গা থেকে বক 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 করুক, এটা কোনো কাজে আসবে না। একসময় সরকার নিজের জায়গা থেকে নিজেকেই সরে পড়তে হবে। তো সংগ্রামী উপস্থিতি, আমরা ওই অপেক্ষায় অধীর আগ্রহে থাকি। আল্লাহ পাক আমাদের মঙ্গল করবেন এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।